শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার, এখান থেকে আমরা শুরু করেছি এবং এখানে এসে আমরা ইস্তেফা নির্বাচনী প্রচারণা শেষ করছি। এটি আমাদের আজকের মূল উদ্দেশ্য। একটা প্রশ্ন থাকবো আমার, দাঁড়ান এটা করো না। বেশি বুঝে গেছে। জামাতের সাথে সব জামাত যে ঢাকাতে ওনার কোনো খেলা নাই, এই কথাটা এত আত্মবিশ্বাসের সাথে জামাত কীভাবে বলবে? আসলে খালিকুজ্জামান ঢাকা সত্র যে নির্বাচনী জামাতের প্রার্থী খালিকুজ্জামান, উনি তো আসলে ওনাকে তো কতটুকু পরিচিতি আছে বাংলাদেশের মাটিতে আপনারা ভালো জানেন, ঠিক আছে। মুখ থেকে মুখ খুশে অনেক কিছু বলতে পারে। ওনাকে তো ওনার নির্বাচনী এলাকার যে ঢাকা সত্র আসন নির্বাচনে অনেক আনাচে কোনাচে উল্লিগুলি ওনাকে চিনে না, এখনও চিনে না, এখনও নাম জানে না, ঠিক আছে। হয়তো দূর থেকে অনেক কিছু বলতে পারে। যাও ইনশাল্লাহ আশা করি উনি একজন দলের প্রতিনিধি ক্যান্ডিডেট হিসাবে প্রতিক্রিয়া নির্বাচন মারে কাজ করছেন। উনি হয়তো জানেন না কার সাথে এই নির্বাচন মারে কাজ করছেন। জনাব তারেক রহমান, ওনার পরিচয় কী, ওনার কোথা থেকে আসছে, ওনার ভূমিকা কী? বিগত আমলে দেখা যাচ্ছে উনি ওই যে ক্যান্টনমেন্ট বিষয়টা নিয়ে, উনি যে ক্যান্টনমেন্টে যেতে ওনাকে দিল না এবং বলল যে আপনার জনাব তারেক রহমান আসলে পরে জিপলাদের ছেড়ে রাস্তা পরিষ্কার করে দেওয়ার। কেন পরিষ্কার করে দিল, কেন দিবে ওনাকে? ওনার